এক ভদ্রলোক পাপ এবং পুণ্যের সংজ্ঞা সম্পর্কে জানতে চেয়েছেন এবং এই পাপ বা পুণ্যের মূল কারণটা কী এবং এটার নিবারণের উপায় কী এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। তো যাই হোক, এখন মূল ভিডিওতে প্রবেশ করি। আপনি পাপ বা পুণ্যের সংজ্ঞা জানতে চেয়েছেন। যদি এটা আমি গ্রসলি বলি, আমি যদি আপনার এই মানে ল অফ রিলিজিয়নের অ্যাঙ্গেল থেকে বলি, প্রতিটি ধর্মেরই কিছু অনুশাসন আছে যেটাকে আমরা রিচুয়াল অ্যাক্টিভিটিস বলে থাকি। আপনি যখন ধর্মের ওয়ার্ডার বা ধর্মের অ্যাডভাইসের বাইরে যখন কাজ করবেন তখন কিন্তু সেটাকে পাপ বলা হয়। আর পুণ্য হচ্ছে কি আপনি যখন ধর্মকে অনুসরণ করবেন। তার মানে ফর এক্সাম্পল, আমরা মুসলমান, আমাদের কি কি করতে হবে আর কি কি করা যাবে না তার কিন্তু একটা ডিটেলস পবিত্র কোরআন এবং হাদিস শরীফে ডিসক্রাইব করা আছে। সো আমরা যদি এর বাইরে কোনো কাজ করি সেটা হচ্ছে পাপ, আর যদি এটা ফলো করি সেটা হচ্ছে পুণ্য। এটা হচ্ছে একটা পাপ বা পুণ্যের একটা ডেফিনেশন, যদি আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাকে জানতে চান। আর এই যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আপনি আবার এটাকে ট্রান্সফার করে একটু অন্যভাবে জানতে চান, জাস্ট সামারি করে জানতে চান পাপ বা পুণ্য কী, তাহলে কিন্তু আবার এই পাপ বা পুণ্যের সংজ্ঞাটা অন্যরকম। সেটা কি, যে মানুষের কিন্তু 3টা স্টেপ আছে, আগে বুঝতে হবে। প্রথম স্টেপকে আমরা বলি পশুত্ব, নেক্সট স্টেপকে বলা হয় মনুষ্যত্ব, আর থার্ড স্টেপকে বলা হয় ফেরেস্তা বা দেবত্ব সুলভ গুণ। এখন যেই কাজগুলো মানুষকে পশুত্বের দিকে নিয়ে যায়, যে চিন্তা ভাবনা মানুষকে পশুত্বর দিকে নিয়ে যায়, সেটাই পাপ। আর যেসব বিষয়গুলো মানুষকে ফেরেস্তার গুণে গুণান্বিত করে, দেবত্বর গুণে গুণান্বিত করে, সেটা হচ্ছে পুণ্য। তার মানে আপনার আমার কার্যকলাপের দ্বারা যদি আমরা ফেরেস্তা সুলভ আচরণগুলো পাই, ফেরেস্তার গুণে গুণান্বিত হই, তাহলে সেটা হচ্ছে পুণ্য। আর আপনার বা আমার কার্যকলাপের দ্বারা যদি আমরা পশুত্বর দিকে ধাবিত হই, ক্রমশ যদি আমাদের অধঃপতন ঘটে, তাহলে সেটা হচ্ছে পাপ। এখন প্রথমে পাপ পুণ্যের ব্যাখ্যাটা বললাম ধর্মীয় আলোকে, দ্বিতীয় ব্যাখ্যা করলাম ওই ধর্মীয় আলোকটাকে সামারি করে, তৃতীয় ব্যাখ্যা করবো এবার দর্শনশাস্ত্রের দিক থেকে। ওই প্রথম দুইটাকে যদি আবার সামারি করে কথা বলেন, পাপ বলতে কোনটাকে বোঝায়? স্বার্থপরতা। আর পুণ্য বলতে কোনটাকে বোঝায়? নিঃস্বার্থতা। একই জিনিস কিন্তু হচ্ছে। ফিলসফি আপনাকে পাপ পুণ্যের যে সংজ্ঞা দিয়েছে, ওইটাকে যদি আপনি ডেসক্রাইব করেন, ওই ঘুরে ফিরে ধর্মের বিষয়টাই যাচ্ছে। তার মানে যেটা আমাদের মনের মধ্যে স্বার্থপরতা সৃষ্টি করে, দর্শনশাস্ত্রে তাকে বলা হয়েছে পাপ। আর যেটা আমাদের মধ্যে স্বার্থহীনতা সৃষ্টি করে, দর্শনশাস্ত্রে সেটাকে বলা হয়েছে পুণ্য, যেহেতু স্বার্থহীনতা সৃষ্টি করে। তার মানে আমরা 3টা ভাগে পাপ পুণ্যের সংজ্ঞাটা বুঝতে পারলাম। একটা হচ্ছে ধর্মীয় বিধানের বাইরে কাজ করা, সেটা পাপ। আর আরেকটা হচ্ছে যেটা আমাদেরকে ফেরেস্তা সুলভ আচরণের দিকে নিয়ে যায়, সেটা পুণ্য। আর যেটা আমাদের পশুত্বের দিকে নিয়ে যায়, সেটা পাপ। আর যদি দর্শনশাস্ত্রের দিক থেকে বুঝি, যেটা আমাদেরকে স্বার্থহীনতা সৃষ্টি করে, নিঃস্বার্থ হওয়ার জন্য আমাদেরকে সাহায্য করে, সেটা হচ্ছে পুণ্য। আর যেটা স্বার্থপর হতে সাহায্য করে, ব্যক্তিকেন্দ্রিক সেলফ সেন্টার্ড হতে সহায়তা করে, সেটাকে বলা হয়েছে পাপ। এই হচ্ছে সামারি। এখন উনি অ্যাট দ্য সেম টাইম জানতে চেয়েছেন যে এই পাপের কারণটা কী। আচ্ছা, পাপ পুণ্যের সংজ্ঞাটা বললাম, এখন পাপের কারণটা কী? পাপের মূল কারণ হচ্ছে দুর্বলতা। আমরা যতই পাপ করি না কেন, আপনি যদি পাপ নিয়ে স্টাডি করেন, দেখবেন আপনি বা আমি বা অমুক তমুক যে পাপটা করছে, তার মূল কারণ হচ্ছে দুর্বলতা। এখন দুর্বলতার কারণ কি বলেন তো? আপনি যদি দুর্বলতাকে স্টাডি করেন, আপনি পাবেন 2টা বিষয়, ভয় এবং অনিশ্চয়তা। তার মানে এই ভয় এবং অনিশ্চয়তা, এখন যদি আপনি স্টাডি করেন এই ভয় এবং অনিশ্চয়তা আসছে কোত্থেকে, তাহলে আপনি পাবেন আপনার সমাজ, আপনার পরিবার, আপনার রাষ্ট্র। তাহলে আপনি কি আপনার সমাজ ত্যাগ করবেন? আপনি কি আপনার পরিবার ত্যাগ করবেন? আপনি কি আপনার রাষ্ট্র ত্যাগ করবেন? যেহেতু আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র আপনার ভয় এবং অনিশ্চয়তার জন্য দায়ী, আর ভয় এবং অনিশ্চয়তা আপনার দুর্বলতার জন্য দায়ী, আর দুর্বলতা হচ্ছে আপনার পাপের জন্য দায়ী। অ্যাকচুয়ালি পাপের মূল কারণটা আমরা তাহলে লাস্টে যে আসতে পারলাম, সেটা হচ্ছে সমাজ, পরিবার এবং আমার রাষ্ট্র। কিন্তু অ্যাকচুয়ালি এই 3টা পাপের কারণ নয়। এই 3টার প্রতি আপনার মানসিক দৃষ্টিভঙ্গি হচ্ছে পাপের কারণ। অর্থাৎ
এই যে তিনটার কথা বললাম, সমাজ, পরিবার এবং রাষ্ট্র, সেগুলোকে আপনি কিভাবে দেখেন, সেটা হচ্ছে পাপের কারণ। আপনি ফর এক্সাম্পল, কেউ আইফোন পেয়ে খুশি হয়, আবার কেউ ওটাকে ঝামেলা মনে করে, তার জন্য কিন্তু আইফোন দায়ী নয়, দায়ী মেন্টালিটি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।